লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন। পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়। দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। 3, 2, 1, 0 অ্যাকশন। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। আরে ভালো তো আমারও লাগতেছে না, উপায় নাই। যা, আমি অটো ডাকতেছি, তুই যা। কমল, হ্যাঁ, আমি তোমারে ভালোবাসিস না বাসতিস? তারপর গিয়া তো তারার কাছে আমার কথা সবকিছু কইয়া দিছস। না ভাই, আমি কিচ্ছু কই নাই। একবারে ঠাট মাইরা আলবাম, কিন্তু আমি কেডা তুই চিনস না এখনো। ওরা কদ্দূর? ওরা কারা ভাই? না না না, আমার কথাটা শুনে প্লিজ, এখন আর ছবি তোলা যাবে না। এই ভাই ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্লিজ ভাই প্লিজ, দরকার হলে আরো টাকা দিব, তারপর ওনার সাথে একটা ছবি তুলব। প্লিজ ভাই। বিল্লাল, আরো টাকা দেবি মানে? এটা কি বললো? কি বললো? চক্রান্ত, চক্রান্ত বস, চক্রান্ত। এরা আপনার কাছে বস আমার ছোট করিয়ে দেবে, অপমান করবে, সেই জন্য চক্রান্ত করতেছে বস। আমি বুঝতে পারছি মানে চক্রান্ত। ওই যে বস, আপনার বিরুদ্ধে এফডিসি থেকে মনে করেন এক ধরনের ষড়যন্ত্র হয়েছে, মানে আপনার মিডিয়া ফিল্ম ক্যারিয়ারটা শেষ করিয়ে দেবে। সেই চক্রান্ত সদস্য তারা, যে বাস্তবায়ন এজেন্ট করতে আসছে, ওই এজেন্টের সদস্য তারা। বিশেষ করে দেখে আপনাদের ফোন দেখে। হ্যাঁ, ফোন দাও, এটাও ডিলিট করেন, এটাও ডিলিট। এই যে আপনাকে 2000 টাকা দিলাম ছবি তোলার জন্য, এখন কি হচ্ছে এসব ভাইয়া? এক্সকিউজ মি, টাকা দিয়ে আমার সাথে ছবি তোলা যাবে না, ওকে? তুই আয় আমার সাথে। বস আমি কানে ধর। আমি বললাম কানে ধর। বস আমি কিন্তু বস আমার কথাটা শুনে, আমি কিন্তু ওদেরকে স্পষ্টভাবে মুখের উপর ঠাস করে বলে দিয়েছি যে তোমরা যতই ষড়যন্ত্র করো বসের নাম কিন্তু কোনো লাভ হইবে না, কারণ বসে হেভি পাওয়ার। একটা ফোন করে দিয়ে দেবে, পুলিশে গিয়ে এক মুরগির মতন ধরে নিয়ে তোমার ইচ্ছা মতন। আমি তোকে বলেছি তুই কানে ধর। বস এখানে ধর। হ্যাঁ এখানে। তাহলে বস রুমে চল। না, কোনো রুমে যাওয়া হবে না, তুই এইখানে কানে ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকবি। কান ধর। না বস, আমি কইছিলাম কি রুমে চলেন, মানে রুমে যাই আমাদের ইচ্ছা মতন পছন্দ মতন যা শাস্তি করবেন সেইটা আমরা যত বড় শাস্তি দান পালন করবো, অসুবিধা। তুই কানে ধরবি? অবশ্যই ধরবো। ধর। তুই যদি কানে না ধরি তাহলে আমি এখনই অ্যালেক্সকে ডেকে তোকে এখান থেকে বিদায় করার ব্যবস্থা করবো। না, আর সাথে সাথে তুই যাতে এফডিসিতে কোনো ডিরেক্টরের কাজ করতে না পারিস সেই ব্যবস্থা করবো। মানে কানে ধর। ধর। এই তো দোষ। পাতল, কানে ধরে এখানে এক পায়ে দাঁড়িয়ে থাকবি। আমি উপরে বসে নাস্তা করবো, আমি কিন্তু খেয়াল রাখবো একবারের জন্য যদি তোর পা নামে বা কান থেকে হাত নামে, যেটা বলেছি ঠিক সেই ব্যবস্থা করবো। দাঁড়ায়। অ্যালেক্স ভাই, অ্যালেক্স ভাই। বস সে তো মনে হয় শুনতেছে না। তো না শোনার কোনো কারণ আছে? চলেন কে দেখি। হ্যাঁ, এই অ্যালেক্স ভাই, অ্যালেক্স ভাই। আরে ভাই, আমরা ডাক্তারছি, আপনি শুনুন না। আমাকে কিছু বলছেন? ওমা, এটা কি কোন কলা ফাটাই তো বস ডাকলো আপনারে। আমাকে ডেকেছে? কি বলছেন? আমি যতদূর শুনলাম সে অ্যালেক্স অ্যালেক্স বলে ডেকেছে, আমাকে তো ডাকেনি। আপনার ডাই নাই? না, নেভার। অ্যালেক্সকে ডেকছেন। আপনি কিন্তু অভিনয় খুব ভালো করবেন ভাই। ধুর, কিছু বলবেন বলেন। তারা আসেনি আপনার? অবশ্যই তারা আছে, অফকোর্স তারা আছে। আমি ফিল্ম পরিচালক অ্যালেক্স মালেক খান, আমার তারা থাকবে না? বস মাথা কি তার খারাপ না আমার খারাপ? এই ছেলে, কি বলছো তুমি? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আমি হচ্ছি এই ফিল্মের পরিচালক আর তুমি হচ্ছ ফাইট ডিরেক্টর। আমার অধীনে তুমি থাকবা, কথাবার্তা ঠিকঠাক মতো বলবা, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি চলুন, রিসোর্টে চলুন। না না না, রিসোর্টে যাওয়া যাবে না। শোনেন, আপনারা রিসোর্টে গেলে বলে দিবেন আজকে আমি শুটিং প্যাক আপ করে দিয়েছি। তো ভাই এইভাবে জামা কাপড় সারা গামছা একটা গায়ে দিয়া মানুষ কি করবে? কতক্ষণ ঘুরবেন আপনি? আমি একজন ভবঘুরে মানুষ,
কক্সবাজার দেখতে আসছি পায়ে হেঁটে এবং কক্সবাজার দেখবো পায়ে হেঁটে। আমার কাপড় চোপড় দেখি যায় আসে। আপনি ভবঘুরে আপনি পায়ে হাইটে আসছেন যে কক্সবাজার দেখবেন? আসলে হয়েছে কি, সত্যি কথা বলি, মনে করেন যে 10 কিলো অটোতে চলে আসছি, তারপরে পায়ে হাঁটতে যে নখ উল্টে গেছিল, তারপরে হাঁটতে খুব কষ্ট হয়েছে। অবস্থা তো খুব সিরিয়াস মনে হইতেছে। না 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 না, অবস্থা সিরিয়াস না, পা এখন ঠিক হয়ে গেছে। আই এম ওকে। আপনাদের সাথে পরিচয় হয়ে জবের ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। বাই বাই। বস কি সত্যি সত্যি পাগল হয়েছে না ব্যাগ ধরছে? 50-50। আমার মনে হইতেছে মাথায় হালকা গন্ডগোল দেখা দিছে, সেইটাকে সে আবার উপযুক্তভাবে ব্যবহার করতেছে, মানে কিছুটা ব্যাগও ধরছে। চলো আমরা আমরা কাজে যাই। ও আল্লাহ গো, কি হয়েছে গো আপনার? কিছু হয় না, যোগব্যায়াম করতে আসি। যে কোনো কাজে মনে করেন মন স্থির করে সফল হইতে চাইলে যোগব্যায়াম করা উচিত। আপনি চাইলে সফল, তাইলে আপনিও যোগব্যায়াম করতে পারেন। কি আনছান বকছেন? আমাকে পাগল পাইছেন নাকি আপনি? যোগ ব্যায়াম করেন? কোনঠে ধরা খেয়েছেন? কে শাস্তি দিয়েছে বলেন তো আমাকে। দূর, না বুঝে কথা বললে কেমন লাগে? শুনেন, আপনার একটা কথা বলতেছে, আপনি যে নায়িকা হইতেছেন না, নায়িকা বড় নায়িকা হইতে মানে সফল হইতে নায়িকা হওয়ার, সেজন্য আপনি যোগব্যায়ামটা করতে পারেন। আপনি চাইলে আমার লাগে শুরু করতে পারেন। মামুর বাঠা, পাগল পাইছিস আমাকে? আমি শিয়ানা চালাক মেয়ে, আমি তোর কথা শুনতে যাবো কেন? সুবিধা বুঝা ঠাস করে তুই করিয়ে বলা শুরু করছেন না? বলো কি রে, তুই ধরা খাচ্ছিস কুতি, সেটা বলতো। বস আসুন না কেন, আসুন আসুন বস। এই তো বস, ওই যে বস, আনন্দ বস, আনন্দ। হরে হরে আনন্দনাথ ঠাকুর। জরুরি কথা আছে বস, স্টপ কইছি, তারপর আসতেছেন। হাসি তো নিজের থেকে আসছে, ভিতর থেকে। কেন আসছি জানো? নিজের ক্ষমতার কথা ভেবে, নিজের হ্যাডমের কথা ভেবে। আমি হরেন তোমারে আনতে লোক পাঠালাম, আমি তোমারে খুঁজিয়া দেখো, আমার ক্ষমতা জোরটা দেখো, তুমি নিজে নিজে এসে ধরা দিছ। এবার তুমি আসো কেন? আপনার হ্যাডমের কথা হইবে বস, আপনার ক্ষমতার কথা হইবে। আপনি তাহলে আমার ধৈর্য আনতে লোক পাঠাইছিলেন বস? হ্যাঁ, তোমারে ধরে আনতে লোক পাঠাইছি। তুমি হরেন, হ্যাঁ হরেন দয়াল, তোমার এত বিশ্বাস করছি, তা তুমি আমার অস্ত্রের চালান, আমার ইয়াবার চালান, আমার সমস্ত ড্রাগের চালান সব তুমি। আমি না বস, তুমি না, আমি না, তুমি। আমি জানি আমার কাছে সব তথ্য প্রমাণ আছে। তুমি 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 হরেন, তুমি। উস্তাদ, আপনার কাছে যা আছে সব মিথ্যা। কোনো কিছুই মিথ্যা না, আমি যা জানি সত্যই জানি। আসল সত্য মুশকিল বস। মুশকিল? জি বস। যে নিছে সে নিজ মুখে স্বীকার করার জন্য আপনার সামনে আসছে বস। বস এই
কিন্তু বস আমার কোনো দোষ নাই বস, আমি যা করছি গণেশ বসকে অর্ডারই করছি বস। গণেশ কি? গণেশ? জি বস, গণেশ। এখানেই তো খেলা। যারে আপনার অর্ধেক সাম্রাজ্য আপনি দিয়ে রাখছেন, সে আপনার পুরো সাম্রাজ্য দখল করতে চায়। সে কি খেলা খেলছে আপনি খালি মুশকিলের কাছ থেকে শোনান। মুশকিল কর। মুশকিল, একটা কথাও মিথ্যা বলবি না, মিথ্যা বললে কিন্তু মুশকিলে পড়ে যাবে। কম না বস, বস আমি কেমন বস মরার উপরে খাড়াই আছি বস। হয় বসে আমারে মারবো, নাহলে আপনি আমারে মারবেন, আর নাহলে আপনার যদি আমার না মারেন বস, তাহলে আজাদ আর গণেশে মারবো বস। মিথ্যা বলে যদি বাঁচতে পারতাম বস, তাইলে আমি মিথ্যা বলতাম বস। বস আমি যা করছি বস গণেশের অর্ডারই করছি বস। না, এইবারও বস আমার ফোন ধরলো না। বস আমার ফোন ধরতেছে না রে কমল, বস আমার ফোন ধরতেছে না। কি কোন বস? বিষয়টা তো তাইলে চিন্তার বিষয়। এখন তাহলে কি করবো বস? সেটাই তো বুঝতেছি না রে কমল। বস এই মুশকিলের উপর বিশ্বাস করাটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। হারামদাদা হরেন দলের সাবধান করে দিছে, আর হরেন দলের সাথেও নিজেও পালাইছে। আমি আসলে কিছুই বুঝতেছি না রে কমল, কিচ্ছু বুঝতেছি না। না বুঝলে এভাবে ডিসিশন নিতে গেলেন কেন বস? এটা তো আপনার ঠিক হয় না বস। কমল, আমার ভুল নিয়ে চিন্তা করবি না অন্য কিছু নিয়ে ভাববি? কি নিয়ে ভাববো? বসের ফোন মনে হয়। বসের ফোন হলে কিন্তু আমি ধরুম না বস। কে? আননোন নাম্বার। ঠিক আছে, রিসিভ কর। আর এই জায়গার কথা বলিস না। হ্যালো, আমি সুধা তুই? আমি তোমার না আসার কথা কমল, সারাদিন পার হয়ে গেল, তাও তোমার আসার নাম নাই। আসবে না তুমি? আর আসার তো কথা আসলে, একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। তোর এটা কেমনে বুঝে ক? কি ঝামেলা? ঝামেলা কি সেটা তো তুই কিছুটা হলো জানোস না? কি জানি? আচ্ছা, না জানলে নাই। শোন, তুই জায়গা মতো আসছ তো? আসি তো, তাড়াতাড়ি আসবা কিন্তু। আমরা আইতেছি। ওকে বস, কি করব এখন? আমার কিন্তু এটা মনে হয় না। আমার মনে হয় হরেন সুধার আশেপাশেই আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের জন্য অপেক্ষা করবো কেন? অপেক্ষা করার অনেক কারণ আছে রে। হতে পারে আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, তারপর তো আমাদেরকে এখন যাইতে হবে নাকি? অবশ্যই, অবশ্যই যাবে। চল। এখন বস আমার কিছুই করার ছিল না। আমার জীবন বাঁচানোর জন্য, ক্যারিয়ার বাঁচানোর জন্য এই করা ছাড়া আমার কিছুই করার ছিল না। বস এখন একটু চিন্তা করে দেখেন, গণেশে ওরে বাটে বাইয়া কি পরিমাণ প্রচারটা করছে। কি হলো বস? গল্প গল্প কিসের গল্প বস? আরে তুমি তো মহা গল্পকার। হ্যাঁ, ভালো ভালো। তুমি এত বড় গল্পকার এবং এত বড় সাহস তোমার, তুমি আমার লোকরে আমার বিরুদ্ধে লাগাও, গল্প বানাও, কত বড় সাহস তোমার। আরে না না বস, না, গল্পকার ঠিক আছে, আপনার ব্যাপারে আমি একটা গল্প বানাবো ওই সাহসটা বস আমার নাই। বস আমি কোনো মিথ্যা কথা বলি না বস। মুশকিল বসে প্রমাণটা দাও, নাহলে বস বিশ্বাস করবো না। কি প্রমাণ আছে দাও? ওর কাছে রেকর্ড আছে, ভয়েস রেকর্ড বস। জি বস, মানে এরকম একটা দিন আইব এটা ভাই আমি আগেই ওই যে গণেশ বসের লোকে আমার যত কথা হয়েছে সব রেকর্ড করে রাখছি বস। এই যে বস আমার কাছে সব কথা রেকর্ড আছে বস। তুই তো শুটিং এ যাইতেছস কক্সবাজারে, তাই না? জি বস। ওই শুটিং এ কমল আর সুধা নামে আরো দুইজন যাচ্ছে।
ওরা যাচ্ছে মূলত জিনিস আমদানি করতে। আমার জন্য কিছুটা জিনিস তো সরাই আনতে হবে। এটা কি কোন বস? মুশকিল। বস শেষ বস। বস ওটিওয়ান নাই বস। কি চিন্তা করছেন? এটা কি শুনলাম? এটা আমার নিজের লোক, আমার সমস্ত কিছু তো ভেঙে। বস আপনি তো আসল ঘটনা শোনেননি। আসল ঘটনা মানে কি? আরো ঘটনা আছে নাকি? জি বস, আপনার যে অস্ত্রের চালান। হ্যাঁ, অস্ত্রের চালান সেটা তো তুমি নিছো। জি বস, আমি নিছি, কিন্তু কেন নিছি বস? হ্যাঁ, কেন নিছো? কারণ আমার নিতে বলছো বস। কমল নিতে বলছো বস। কে? কমল। কমল? জি বস। কমল বললো আর তুমি নিয়ে নিলে? এটা কেমন কথা হরেন ঠাকুর? এটা কেমন কথা? বস নিয়ে নিছিলাম কারণ কমল আমারে বলছিল যে এটার ভিতর ফল, বার্মা থেকে আপেল আইছে। বস আমি তো জানতাম না যে এটার ভিতরে অস্ত্র আছে। আর জানলেও বস আমি কি করতে পারতাম? এই যে মুশকিল তো সবই জানতো, কিন্তু তো কিছু করতে পারি নাই। বরং অগো কথা মতো মুশকিলে সবই করতে হয়েছে বস। বস এই জিনিসটা যে আপনার, এটা তো আমি জানতাম না। তো বস আমি যদি একবারও বুঝতে পারতাম যে জিনিসটা আপনার, তাইলে আমি বস আপনার অ্যাটলিস্ট আমি জানানোর চেষ্টাটা করতাম বস। বস এখন আমরা কি করব? ভাবতে হবে আমার। এত কাজকর্ম করছি কিন্তু এরকম ঝামেলা আমি কোনোদিন পড়ি নাই। এরকম ঝামেলা কোনোদিন পড়ি নাই আমি। হ্যাঁ বস, বিষয়টা সিরিয়াস। আমার মনে হয় ভাবা উচিত। আপনি একলা একটু ঠান্ডা মাথায় ভাবেন। আমরা বস তাহলে যাই। না না, তুমি যাবে না। যাবে না? না বস, হোটেলের বাইরে যাবো না, হোটেলের ভিতরে আছি। চলো। আমি দেখছি কে আমার কি আশ্চর্য আপনি এই ভাই আপনি আগে খান না। যদি বাতাস দিয়ে সিনেমা বানান লাগে আমি বাতাস দিয়ে বানাবো। আপনি কইছেন না বঙ্গোপ সরকারের ভিতরে ঢুকে গেছে সিনেমা, আমি বিন বাজায় ওখান থেকে সিনেমা উঠাই লই আমু, সিনেমা আমি বানামু। আপনি খালি আমার লগে থাকেন, আমার উপর বিশ্বাসটা রাখেন। ফুল এইচডি ফুল এইচডি ফুল এইচডি ফুল এইচডি ফুল এইচডি